স্কুল চলাকালীন ভেঙে পড়ল ছাদের চাঙর। ভাগ্যক্রমে রক্ষা পেলেন স্কুলের শিক্ষক ও শিক্ষিকা। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে আজ তারকেশ্বরের মন্দির সংলগ্ন বিদ্যামন্দির প্রাথমিক বিদ্যালয়ে। জানা গেছে, এদিন স্কুলের প্রথম পিরিয়ডের সময় হঠাৎই স্কুলের শিক্ষক ও শিক্ষিকাদের স্টাফ রুমের ছাদের চাঙর ভেঙে পড়ে। ঘটনায় স্কুলের শিক্ষক ও শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা চমকে ওঠে। এসে দেখেন যে জায়গায় শিক্ষক ও শিক্ষিকারা অবসর সময়ে বসে থাকেন সেখানেই মাথার ওপরে ছাদের চাঙর ভেঙে পড়েছে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এ বিষয়ে স্কুলের সহকারী শিক্ষক প্রণয় মণ্ডল জানান, তাদের স্কুলটি 1951 সালে স্থাপিত। বর্তমানে স্কুলে বহু নতুন কক্ষ তৈরি হলেও এই কক্ষটি একইভাবে থেকে গেছে। আগে এই কক্ষে ক্লাস হতো, বর্তমানে নতুন কক্ষে পঠন পাঠন হওয়ায় এই কক্ষটি স্টাফ রুম হিসেবে ব্যবহার করা হয়। একই সাথে বহুবার এই কক্ষটি সংস্কারের জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছে। একই সাথে তিনি বলেন, আজ সেই সময়ে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ক্লাসে চলে যাওয়ায় এই বড়সড় দুর্ঘটনার হাত থেকে তারা বেঁচে যান। তা না হলে সেই মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেত বলে তিনি আক্ষেপ করেন। সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে তিনি দ্রুত ওই কক্ষটি সংস্কারের আবেদন জানান। পাশাপাশি তিনি আরও কি জানালেন, চলুন একবার শুনে নেব। নমস্কার, আমাদের স্কুলের নাম তারকেশ্বর বিদ্যামন্দির। আমাদের স্কুলটি 1951 সালে স্থাপিত হয়েছিল। তো আজকে যে ব্যাপারটা যেটা ঘটেছে, আমরা উপরে ক্লাস করছিলাম, তো হঠাৎ করে একটা প্রচণ্ড শব্দ হয়। প্রচণ্ড শব্দ পেতে আমরা নিচে এসে দেখি, এখন যে রুমটা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিক্ষকদের বসার রুম। তো এখানে যে উপরের যে ছাদটা যেটা ছিল, সেই ছাদের অনেকটা অংশ, বিস্তীর্ণ অংশ কিন্তু খসে পড়েছে। সৌভাগ্যবশত এখানে আজকে কোনো শিক্ষক বা শিক্ষিকা ছিলেন না, উপরে ক্লাসে ব্যস্ত ছিলেন, না হলে কিন্তু খুব বড় রকমের একটা দুর্ঘটনা ঘটে যেত। দীর্ঘদিন ধরেই আমরা কিন্তু এ ব্যাপারে সরকারকে এ বিষয়ে জানিয়ে আসছি যে আমাদের বিল্ডিংটা খুবই পুরনো, যাতে এখানে রিপেয়ার গ্যান্টের ব্যবস্থা করে দেওয়া হয়। তো এখনও পর্যন্ত সেই ব্যবস্থা হয়ে ওঠেনি এবং সেটা ভেবেই আতঙ্কিত হয়ে উঠছি যে উপরে যদি কোনো ছাত্রছাত্রীদের ক্লাস করার সময় ছাত্রছাত্রীদের গায়ে যদি এই দুর্ঘটনাটা যদি ঘটে যেত, তাহলে কিন্তু খুব ভয়ঙ্কর একটা ব্যাপার হয়ে আসতো এবং আমরা নিজেদেরকেও হয়তো এই ব্যাপারে ক্ষমা করে উঠতে পারতাম না যে ব্যাপারের জন্য। ব্যুরো রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ।